ওকে, তো আমরা আজকে ক্লাসের টপিক দেখি। ওকে, আজকে হচ্ছে আমরা 7 নম্বর ক্লাসে আছি। আজকে আমরা দেখব ফেসবুক অ্যাডস ক্যাম্পিং ফর অ্যাওয়ারনেস এবং অ্যাওয়ারনেস ক্যাম্পিং এ কি কি আছে এই বিষয়গুলো আজকে আমরা শিখতে পারবো। অ্যাওয়ারনেস অবজেক্টিভ কি এবং কেন ব্যবহার করবেন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং হচ্ছে রিচ, এই দুটার ভিতর তফাৎ বা পার্থক্য কি। অ্যাওয়ারনেস ক্যাম্পিং আমরা একটা ক্রিয়েট করব, অডিয়েন্স ক্রিয়েট করব, বাজেট, অ্যাওয়ারনেস অ্যাড, ক্রিয়েটিভ ইমেজ প্লাস ভিডিও এবং প্রাইমারি টেক্সট, এই সম্পর্কে আমরা আজকে জানতে পারবো। তো কাজ শুরু করার আগে আমাদের বায়ারের থেকে কিছু ইনফরমেশন নেওয়া লাগবে। তো এই বিষয়টা কিন্তু আমরা ফেসবুক অ্যাডভার্টাইজেও জানছিলাম যে অ্যাডভার্টাইজে কিছু ইনফরমেশন নেওয়া লাগে। সেম ভাবে আপনি যখন একটা ক্যাম্পিং সেট করবেন, ক্যাম্পিং সেটের টাইমেও এই ইনফরমেশনগুলো বাইরের থেকে নিতে হবে। কি নিবেন আপনি? স্টার্টিং এর শুরুতে ফেসবুক পেজের অ্যাক্সেস, অ্যাডমিন রুল যেটা আছে এটা নেওয়া লাগবে, অথবা চাইলে আপনি যদি বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নিয়ে নেন সেক্ষেত্রে আর এটা অ্যাক্সেসটা নেওয়া লাগবে না। পেজের অ্যাক্সেস নেওয়া লাগবে না, আপনি বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নিয়ে নেবেন, সেক্ষেত্রে আপনি সবকিছুর অ্যাক্সেস পেয়ে যাবেন। তারপর জেন্ডার নিবেন, আসলে অ্যাডটা যে চালাবেন কোন জেন্ডারের কাছে যাবে, এই বয়স সীমা নিতে হবে, লোকেশন নেবেন, কান্ট্রি, স্টেট, সিটি, ফুল অ্যাড্রেস, এগুলো বলা হয়েছিল। এই প্রত্যেকটা বিষয় আমার একটা ক্যাম্পিং সেট করার আগে নেওয়া লাগবে বায়ারের থেকে, কারণ আমি যখন ক্যাম্পিংটা সেট করব তখন ইনফরমেশনগুলো আমাদের দেওয়া লাগবে। এবং পাশাপাশি আমাদের আরো কিছু ইনফরমেশন নেওয়া লাগবে। আমি এটা কেটে দিচ্ছি। এই ইনফরমেশনগুলো নেওয়া লাগবে পাশাপাশি অ্যাড সেট। একটা হচ্ছে লোকেশন, তারপর এজ, এখানে একটা এজ দেওয়া আছে 18 থেকে 35, আর একটা হচ্ছে 25 থেকে 45। তো এই বিষয়টা এখন হয়তো বা বুঝতেছেন না, আমি একটু পরে ক্লাসের টপিক্সে যাওয়ার পরে এই বিষয়গুলো বলবো। অ্যাড ক্রিয়েটিভ একটা ভিডিও এবং হচ্ছে আর একটা ইমেজ। অ্যাড ক্রিয়েটিভ ভিডিও আর ইমেজ থাকবে এবং হেডলাইন, প্রাইমারি টেক্সট, ডেসক্রিপশন, এই বিষয়গুলো আমাদের নেওয়া লাগবে। আহ, এখানে যে বিষয় আছে আমি এগুলো ক্লাসের টপিক্সে ঢুকে বাকি যেগুলো আছে এগুলো বুঝাচ্ছি। আমরা স্টার্টিং এ এই পর্যন্ত বুঝি যে আমার বাইরের কাজ করার আগে ইনফরমেশন গুলো অবশ্যই অবশ্যই নেওয়া লাগবে, নয়তো আমি কাজ করতে পারবো না। একটু নোট করে রাখেন, আর আশা করি আপনাদের কাছে এর আগের থেকেও নোট করা আছে। আচ্ছা, একটা নাম হচ্ছে, আপনি আছেন 710620, কে আপনি জানি না, আপনার বেচ উল্লেখ নেই, আমি ক্লাস থেকে রিমুভ করে দিচ্ছি। 710620, আনমিউট অপশন দিচ্ছি, দেখেন কে আপনি, নাম নাই কেন? 710 নাম দেখাচ্ছে, 710620, কে আপনি? আনমিউট করেন, আনমিউট করে আসেন। আচ্ছা, এটা কি আপনাদের ভিতরে কেউ চিনেন? না তো না চিনি না। স্যার, এরকম তো কাউকে চিনি না। ঠিক আছে, যে ইচ্ছা সে থাকা, আমি ক্লাস থেকে রিমুভ করে দিচ্ছি। রিনেম, এই বিষয়টা অনেকবার বলা হয়েছে। রিনেম করার কথা বহুবার বলা হয়েছে, রিনেম না করলে ক্লাসে থাকবেন। আপনারা যারা যারা আছেন অবশ্যই বেজ, নাম্বার, এই বিষয়গুলো উল্লেখ করে আসবেন।
আচ্ছা, তো আমরা একটা এখন ক্যাম্পিং ক্রিয়েট করব। আচ্ছা, আহ, আপনাদের মাঝে কি বোঝা হয়েছিল যে নেটওয়ার্কটা স্লো মারছে না? আচ্ছা, এই বিষয়টা বুঝাইছিলাম যে হচ্ছে ফেসবুক বুস্টিং এবং ক্যাম্পিং দুইটা কেন করা হয়, আলোচনা হয়েছিল। জি হয়েছিল তো। জি স্যার, আলোচনা হয়েছিল। স্যার হয়েছে। হ্যাঁ, বুস্টিং এ হচ্ছে কিছু কিছু বিষয় করা যায়, আর ক্যাম্পিং এ আমরা আরো অনেকগুলো অপশন খুঁজে পাবো। তো এর আগে আমরা যখন অ্যাডভার্টাইজ থেকে করছি অনেকগুলো বিষয় দেখতে পারছি, ওই সেম বিষয়গুলো থাকবে এবং পাশাপাশি আরো কিছু এক্সট্রা অপশন থাকবে। তো স্টার্টিং এ শুরুতে আমাদের একটা ক্যাম্পিং সেট করার জন্য চলে যেতে হবে অ্যাড ম্যানেজারে। তার আগে আমি আজকে মডিউলটা একটু আপনাদের সাথে আলোচনা করে নিতে চাই, যে আমরা যে যে বিষয়গুলো শিখবো। 2 দিন ব্যাপী আমি একটা ই কমার্স লাইভ মাস্টার ক্লাস আয়োজন করতে যাচ্ছি। আপনি যদি এই মাস্টার ক্লাসে জয়েন করতে চান, এখনই নিচে সাইন আপ বাটনে ক্লিক করে আপনার সিটটা কনফার্ম। এই বিষয়গুলো অ্যাওয়ারনেস অবজেক্টিভ কি, আসলে এটা কেন ব্যবহার করা হয়, এটার জন্য আমি একটু চ্যাট জিপিটি চলে যাচ্ছি। আচ্ছা, এখানে আমার একটা করা আছে। আসলে অ্যাওয়ারনেস অবজেক্টিভ কি এবং হচ্ছে কখন আমরা এটা ব্যবহার করব, এটা হচ্ছে আমাদের লক্ষ্যের উপরে ডিপেন্ড করবে। এটা কখন ব্যবহার হবে, যখন একটা ব্র্যান্ডিং আমরা পরিচিত করতে চাইবো, বা আপনি একটা নতুন পেজ খুলছেন, আপনার পেজের সম্পর্কে আপনার ব্র্যান্ড সম্পর্কে কেউ জানে না। সহজ ভাষায় যদি বলি, অ্যাওয়ারনেস মানে হচ্ছে প্রচারণা। আপনি যদি আপনার একটা ব্যবসা স্টার্ট করছেন নতুন করে, আপনার সম্পর্কে বা আপনার ব্র্যান্ডিং সম্পর্কে কেউ জানে না, সেক্ষেত্রে সেলস আসবে না। ফর এক্সাম্পল, আপনারা যদি কেউ এলাকায় একটা দোকান দেন, দোকান দেওয়ার পর আপনি আসলে ওইখানে দোকান দিছেন এবং আপনার কাছে কি কি প্রোডাক্ট আছে এটা যদি মানুষ না জানে, তাহলে কি আপনার দোকানে কাস্টমার যাবে? না যাবে না। জি না, আসবে না। কাস্টমার যাবে না। কাস্টমার কখন যাবে? যখন জানতে পারবে যে না, আপনি বাজারে একটা দোকান দিছেন, আপনার কাছে কসমেটিক আইটেম বা হচ্ছে এমনিতে অন্য যে কোনো প্রোডাক্ট হোক না কেন, মানুষ কিন্তু জানা লাগবে যে আপনার দোকানে গেলে এই সার্ভিসগুলো বা এই প্রোডাক্টগুলো সে পাবে, তখনই কিন্তু আপনার দোকানে যাবে। এটা হচ্ছে অফলাইনের বিষয়। সেম বিষয়টা অনলাইনেও একটা ব্র্যান্ডিং বা একটা পরিচিতির ব্যাপার আছে। আপনি স্টার্টিং এ একটা পেজ খুলছেন, একটা পেজ খুললে ডিরেক্ট যদি ক্যাম্পিং চালান, সেক্ষেত্রে মানুষ আপনার সম্পর্কে জানবে না, বুঝবে না, তো রেজাল্ট আসবে না। তো এটার মানে হচ্ছে অ্যাওয়ারনেসের বেশি মানুষের কাছে যদি আমরা পৌঁছাতে চাই। তারপর হচ্ছে অ্যাওয়ারনেস মানে ডিরেক্ট সেলস না। অ্যাওয়ারনেস ক্যাম্পিং করে আপনি কিন্তু সেল হবে না, এটা মেসেজ আসবে না, এটা দ্বারা মানুষে জানতে পারবে যে আপনি এই প্রোডাক্টগুলো নিয়ে আসছেন। পরবর্তীতে আপনি আস্তে ধীরে সেলস ক্যাম্পিং করবেন, যাদের কাছে অ্যাওয়ারনেস করবেন, রিটার্গেটিং করে তাদের কাছে আপনি আবার সেলস ক্যাম্পিং চালাবেন। তারপর হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং রিচ, এই দুটার ভিতর কিছু বিষয় আছে। বিষয় টার্গেট, যারা অ্যাড মনে রাখবে ব্র্যান্ড অ্যাওয়ারনেস থেকে, আপনি পরবর্তীতে টার্গেট করবেন যারা আপনার অ্যাডটা মনে রাখবে। রিচ, যত বেশি মানুষ। আচ্ছা, এটা আমি প্র্যাকটিক্যালি বোঝাবো, এখানে আর বোঝার কিছু নেই, আমরা প্র্যাকটিক্যালি বাকি যে বিষয়গুলো আছে এগুলো চলেন বুঝে নিই। এখানে মডেলে আমরা দেখছিলাম কি অ্যাওয়ারনেস অবজেক্টিভ কি এবং কখন ব্যবহার করবেন, বলেন তো অ্যাওয়ারনেসটা কখন ব্যবহার হবে? একটা শপ যখন নতুন যখন কোনো খোলা নতুন হবে, তখন পেজ ওটার পরিচিতির জন্য মূলত আমরা অ্যাওয়ারনেস অবজেক্টিভটা ইউজ করব। Yes. একটা পেজ যখন আপনি নতুন খুলবেন তখন অ্যাওয়ারনেস চালাবেন, বা আপনি একটা ব্যবসা নতুন করছেন সেক্ষেত্রে আপনি অ্যাওয়ারনেস করবেন, আগে মানুষের কাছে পরিচিত হওয়া লাগবে। তারপর হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং রিচ, এর দুটার ভিতর কিছু ডিফারেন্ট বিষয় আছে, এটা আমরা দেখবো ক্লাসে। তারপর অ্যাওয়ারনেস ক্যাম্পিং একটা ক্রিয়েট করব এবং সেট আপ করবো।
তো আমরা শুরুতে যাওয়া লাগবে কোথায়? অ্যাড ম্যানেজারে। অ্যাড ম্যানেজারে যাওয়ার পর এইরকম একটা ড্যাশবোর্ড আছে। অ্যাড ম্যানেজারের ড্যাশবোর্ড আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম। তো শুরুতে আমাদের একটা বিজনেস ম্যানেজার চুজ করা লাগবে। তো আমি এখানে একটা বিজনেস ম্যানেজার চুজ করলাম, যে এই বিজনেস ম্যানেজারটা। আচ্ছা, আরেকটা বিষয় দেখাই। অ্যাওয়ারনেস ছাড়া যদি আপনি সেলস ক্যাম্পেইন চালান, একটা ঝামেলা বা একটা সমস্যা থাকবে। দেখেন, এখানে ওনার একটা বিজনেস আছে, উনি হচ্ছে অ্যাওয়ারনেস ছাড়া আমাকে স্টার্টিং এ বলছে যে ভাই আমি অ্যাওয়ারনেস করব না, আমার রিচ আসুক সমস্যা নাই, বাট আমি চাচ্ছি মেসেজ ক্যাম্পিং করার জন্য। তো দেখেন ওনার মেসেজ কস্টিংটা কত আসছে ওনার সম্পর্কে, বা উনি হচ্ছে মাদ্রাসায়, এমনিতে কমই মাদ্রাসা এই টাইপের বিজনেস। তো ওনার পার মেসেজ আসতে কস্টিং লাগছে কত দেখেন, 34 সেন্ট। $4 প্রায় $5 মেসেজ আসছে কয়টা টোটাল? 14টা। এটার কারণটা কি? ওনার সম্পর্কে মানুষে জানে না। আমি বলছিলাম যে আপনি একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালান, একটা প্রচার করেন। সে বলতেছে ঠিক আছে সমস্যা নাই, আমি প্রচার এটাতেই হোক, আমার মেসেজ কম আসুক, ডাজেন্ট ম্যাটার। তো এখানে 12,000 রিচ আসছে, বাট এই বিষয়টাই যদি আমি অ্যাওয়ারনেস থেকে দিতাম, রিচটা আরো বেশি আসতো। বাট ক্লায়েন্ট যেটা বোঝে আমার সেটাই করা লাগবে। উনি বলছে এভাবে করতে, আমি করছি। বাট অন্যান্য অ্যাডে দেখেন, যদি আমি দেখাই, এখানে আরো কয়েকটা অ্যাড রানিং আছে। এগুলার মেসেজ কস্টিং যদি দেখেন কত অল্প, এখানে 4টা অ্যাড অ্যাক্টিভ আছে। একটা মেসেজ কস্টিং 0.06 খরচ হয়েছে, আর একটাই 12 সেন্ট করে খরচ হয়েছে, 8 সেন্ট, 5 সেন্ট। এটা 50 সেন্ট চলছিল, মেসেজ একটা আসলে অফ করে দেওয়া হয়েছে। অন্যান্য যেগুলো আছে এগুলোর রেজাল্ট কিন্তু খুবই অল্প। বাট এটাই রেজাল্টটা বেশি লাগছে কি জন্য? আমি প্রচার করি নাই, আমার বিজনেস সম্পর্কে মানুষ জানে না, যার কারণে আমার খরচটা অনেক বেশি লাগছে। তো এজন্য মূলত বলা হয় আগে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পিং করে তারপরে আপনি আস্তে ধীরে, যখন বিজনেসটা বা আপনার প্রোডাক্ট সম্পর্কে মানুষ জানবে, তারপর সেলসের জন্য একটা ক্যাম্পিং রান করবেন। তাহলে আমাদের এখন একটা কি করব? ক্যাম্পিং ক্রিয়েট করব। কি জন্য? গোল থাকবে বা অবজেক্টিভ থাকবে অ্যাওয়ারনেস। ক্যাম্পিং ক্রিয়েট করার জন্য আপনি স্টার্টিং এর শুরুতে অ্যাড ম্যানেজারে আসবেন। অ্যাড ম্যানেজার থেকে পরবর্তীতে আপনার বিজনেস ম্যানেজারটা চুজ করে দেবেন, যে আসলে আপনি কোন বিজনেস ম্যানেজারের আন্ডারে বা কোন অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আপনি ক্যাম্পেইনটা রান করতে চান। যেমন আমি এখন সিলেক্ট করছি যে আমি ইমতিয়াজ মির থেকে একটা বিজনেস ম্যানেজার আছে। এই বিজনেস ম্যানেজার আমার টোটাল কয়টা? 2টা অ্যাড অ্যাকাউন্ট আছে। তো আমি এটাতে একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে, যে সাকিবুল হাসান নামে যে অ্যাড অ্যাকাউন্ট আছে, এটা থেকে আমি একটা ক্যাম্পেইন সিলেক্ট করব। আমি এটা সিলেক্ট করে দিলাম। যদি আমার থাকতো যে ইমতিয়াজ মির থেকে, এটা থেকে রান করার জন্য আমি এটা সিলেক্ট করে দিতাম। আপনি যেটা থেকে মূলত ক্যাম্পিংটা রান করবেন বা ক্যাম্পিংটা সেট আপ করবেন, জাস্ট ওইটা কি করবেন? চুজ করে দিবেন। তো আমি চাচ্ছি এটা থেকে করার জন্য আমি এই অ্যাড অ্যাকাউন্টটা চুজ করে দিচ্ছি। ওকে ফাইন, আপনারা বলেন তো অ্যাড অ্যাকাউন্টটা কেন সিলেক্ট করা লাগছে? অ্যাড অ্যাকাউন্টের কাজ কি? পেমেন্ট যেন পেমেন্টটা এই অ্যাকাউন্ট থেকে হয় আর কি। ইয়েস, পেমেন্টটা যেন এই অ্যাকাউন্ট থেকে হয়। অ্যাড অ্যাকাউন্টের কাজ কি? পেমেন্ট সে আমার কাছ থেকে কেটে নিবে। তো আমি এটা সিলেক্ট করলাম, তারপর চলে আসবো এখান থেকে। এটা হচ্ছে আমার ক্যাম্পিং এর ড্যাশবোর্ড। আমরা যদি ক্যাম্পিং এর ড্যাশবোর্ডটা দেখি, এখানে আছে ক্রিয়েট, তারপর এখানে আছে ডুপ্লিকেট। আমরা ডুপ্লিকেট করব। আপনি একটা ক্যাম্পিং যদি চান পরবর্তীতে এডিট করতে পারবেন। তারপর এখানে অ্যাড সেট আছে। ক্যাম্পিং এর 3টা লেভেল, এই বিষয়টা মনে রাখেন, নোট করে রাখেন। একটা অ্যাডের 3টা লেভেল থাকে। কি? একটা হচ্ছে ক্যাম্পিং লেভেল নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে অ্যাড সেট লেভেল, এবং নাম্বার 2 অ্যাড লেভেল। এই 3টা কিভাবে কাজ করে? 3টার কাজ কি আমরা যদি জানি, স্টার্টিং এ যেটা আছে শুরুতে, এটাতে পরে বিষয়টা বলতেছি, এই 2টা বলি। যে অ্যাড সেটের কাজ হচ্ছে যে আমি যে অ্যাডটা সেট করব বা আমি অ্যাডটা ক্রিয়েট করতেছি, এই অ্যাডটা আসলে কারা দেখবে তাদেরকে সিলেক্ট করতে হবে। কারা দেখবে বলতে, কোন লোকেশনের মানুষ, কোন অডিয়েন্স দেখবে, কোন জায়গার দেখবে, কোন ডিভাইস দেখবে, যাবতীয় যা কিছু আছে, সহজ ভাষায় আমার অ্যাডটা কোন কোন মানুষের কাছে আমি টার্গেটিং করব, এই বিষয়টা। সহজ ভাষায় যদি বলি, অ্যাডসেট মানে আমি অ্যাডটা যে ক্রিয়েট করব কারা দেখবে, এটা কাজ অ্যাডসেটে। তারপর অ্যাড লেভেলের কাজ হচ্ছে আমি ক্যাম্পিংটা ক্রিয়েট করতেছি, আমার এই ক্যাম্পিংটাতে কি দেখবে, এই যে এই ব্যক্তিগুলো দেখবে, আমরা এখানে তো ক্রিয়েট করলাম 2 নাম্বার সেটে, যে আসলে কারা দেখবে। পরবর্তীতে 3 নাম্বার লেভেলে আমাদের দিতে হবে কি দেখবে।
আসলে মানুষের কাছে যে আমার এই ক্যাম্পিংটা যাবে, তারা কি দেখবে? তারা কি ইমেজ দেখবে নাকি ভিডিও দেখবে? এটা দেওয়া লাগবে। তারা ক্যাপশনে কি দেখবে? এটা দেওয়া লাগবে। তারা হেডলাইন কি দেখবে? এটা দেওয়া লাগবে। তারা টাইটেল কি দেখবে? এটা দেওয়া লাগবে। সহজ ভাষায় এ টু জেড তারা যা দেখবে এই কাজটা থাকবে আমার কোথায়? অ্যাড লেভেলে। আর অ্যাড সেট লেভেলে হচ্ছে যে কারা দেখবে আর অ্যাড লেভেলে কি দেখবে। তাহলে বিষয়টা মনে রাখবেন যে অ্যাড সেটে হচ্ছে কারা দেখবে, অ্যাড লেভেলে হচ্ছে কি দেখবে। মনে থাকবে? জি ইনশাল্লাহ। স্যার, মনে থাকবে। জি স্যার, মনে থাকবে। ইনশাল্লাহ। ওকে ফাইন, তো চলেন আমরা একটা ক্যাম্পিং ক্রিয়েট করি। ক্যাম্পিং ক্রিয়েট করার জন্য এখান থেকে ক্রিয়েট অপশনে চলে আসবেন। ক্রিয়েট অপশনে আসার পর এখানে অবজেক্টিভ আছে বেশ কয়েকটা। কোনটার কাজ কি আমরা হয়তো বা মোটামুটি সবাই জানি। আমি আপনাদের ভিতর এক থেকে দুজনরা একটু প্রশ্ন করি, হ্যাঁ? আবু মুসা ভাই বলেন তো ট্রাফিকের কাজ কি? ট্রাফিকের কাজ হচ্ছে স্যার, যারা আমার অডিয়েন্স তারা আমার ট্রাফিক। মানে এটার মূলত আমি কখন ট্রাফিকটা সিলেক্ট করব? ট্রাফিকটা আমি তখন সিলেক্ট করবো যখন আমার এঙ্গেজমেন্ট প্রয়োজন, অর্থাৎ কোথায় আমার এঙ্গেজমেন্ট প্রয়োজন? আমার পেজে, আমার ওয়েবসাইটে। হয় নাই, কারণ আপনার কাছে পরে আইতেছে আবার। আয়শামণি বলেন। আয়শামণি আপু। আমি এ বিষয়ে বলতে পারবো না, আমার কয়েকদিন ক্লাস মিস গেছে তো। আমি কেন একটু ক্লাস মিস অসুস্থ দিয়েছেন ছিলাম, কেন? একটু অসুস্থ ছিলাম, এর জন্য আমি ওগুলো করতে পারিনি। ছুটি নিয়েছিলেন? ক্লাস করছি কিন্তু আপনার প্র্যাকটিস করা খুব কম হয়েছে, এই জন্য হোমওয়ার্ক আর জমা কি। দিছেন? হ্যাঁ, দিছি। তাহলে এই বিষয়টা জানেন না ট্রাফিকের কাজ কি, তাহলে কেমনে? সাজেদ আপু বলেন, ট্রাফিকটা আমি কখন দিব? Get business email that builds your brand with private email. Create a pro email using your own domain, like at mybrand.com, paired with solid uptime you can rely on. With speed, security, and customization built in. Try business email today. আমিও তো প্র্যাকটিস করি না বেশি একটা। ঠিক আছে, আপনাদের দুজনের নাম আমি মেনশন করে রাখলাম, সেভ করে রাখলাম, জরিমানা দিবেন। এবার বলেন কেন? আমি আগে ক্লাসে বলছিলাম যে বিষয়গুলো মনে রাখতে হবে। ক্লাস আসলে করতেছেন? আমার আমি অনেক অসুস্থ, ঠান্ডা জ্বর, তো বেশি একটা দিতে পারি না মনোযোগ। আপু একটা প্রশ্নের উত্তর দেন, মানুষের কয়টা হাত? 3টা। আপনি এখন কোন হাতটা ব্যবহার করতেছেন? অজুহাত। ঠিক আছে, বলছেন, ভালো বলছেন। অপেক্ষা করেন। এমডি ফারুক ভাইয়া না হুজুর, বলেন জি, ট্রাফিকটা আমরা কখন ব্যবহার করব? ট্রাফিকটা রিচ বৃদ্ধি করার জন্য, মানে কিভাবে বেশি বেশি দেখে এই জন্য আমার অ্যাডটা কিভাবে বেশি বেশি মানুষের কাছে যায় এই বিষয়ে ব্যবহার করা। ভুল হয়েছে, দাঁড়ান আপনি লাইনে থাকেন। শাকিলা আপু কন, শাকিলা আপু আপনি কন। খুব ইন্টারেস্ট দেখাচ্ছেন আপনি, মেসেজে বলছেন, বলেন। ভাইয়া মূলত তো আমরা মানে ট্রাফিকটা ভিউ বাড়ানোর জন্য করি, বা মাঝে মাঝে রিচ যখন কমে যায় হয় নাই, রিচ বাড়ানোর জন্য, বা সেলস এর জন্য। হয় নাই। আচ্ছা, পরে আসি এমডি দুলাল ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন ট্রাফিক অবজেক্টিভটা কখন ব্যবহার করব? ওয়েবসাইট ট্রাফিক। ওয়েবসাইট ট্রাফিক মোটামুটি যা বুঝছেন জানি না, বাট আপনি যতটুকু বুঝছেন বলে দিচ্ছেন। আচ্ছা, আমরা অ্যাডভার্টাইজ ক্লাসের টাইমে কি দেখছিলাম যে বা বলা হয়েছিল যে আমরা যদি ওয়েবসাইটে যদি আমার কোনো ব্যক্তিদেরকে নিয়ে যেতে চাই, সহজ ভাষায় ওয়েবসাইটে যদি আমার ট্রাফিক প্রয়োজন হয় বা ওয়েবসাইটে যদি আমি এঙ্গেজ করাতে চাই, তাহলে আমরা ক্যাম্পিংটা কোথায় থেকে করা লাগবে বলছিলাম? যারা যারা বলেন নাই বলেন তো।
এই বিষয়টা বলা হয়েছিল? জি বলা হয়েছিল। সাজ্জাদ ভাই, বলা হয়েছিল নি এই বিষয়টা? আনমিউট করে আলো না, মিউট করে কথা কইেন না। আনমিট করতো, আচ্ছা হ্যাঁ এটা বলছিলেন ভাইয়া। বলা হয়েছিল না? বলা হয়েছিল না? হ্যাঁ, কতজন মানুষ আমার ওয়েবসাইট অথবা আপনার ওয়েবসাইটে ফেসবুক পেজে পোস্ট অথবা লিঙ্কে ভিজিট করছে, এটাই হচ্ছে ট্রাফিকের কাজ। Yes. ধরেন আমাদের ওয়েবসাইটে যদি মানুষকে নিয়ে যেতে চাই, তো সেক্ষেত্রে আমাদের ট্রাফিক যেটা আছে অবজেক্টিভ, এটা ব্যবহার করতে হবে। তো ক্লাসে আপনাদের মনোযোগ কিন্তু থাকে না। তো যারা যারা মনোযোগ দেন নাই, আজকে ক্ষমা দৃষ্টিতে আমরা দেখলাম। নেক্সটে যদি বলতে না পারেন আমি জিজ্ঞেস করব অবশ্যই, যদি আসি। তো চলেন আমরা আবার ক্লাসের টপিকসে চলে যাই। এখানে প্রথমে আছে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, সেলস। কোনটা কখন ব্যবহার করব মোটামুটি আমরা অ্যাডভার্টাইজ ক্লাসের টাইমে বলে দিছিলাম। তারপর এখানে যদি ক্লিক করলেও দেখেন এখানে দেখা যাচ্ছে যে অ্যাওয়ারনেস যেটা আছে এটার পাশে একটা মাইক চিহ্নই দেওয়া আছে। তো মাইক মানে কি, আমরা ছোট যখন ছিলাম তখন হয়তো বা মাইকিং করছে, অনেকেই দেখছেন মাইকিং করে প্রচারণা করছে মূলত। আর আগের যুগে প্রচারটা মাইকে হইতো, বাট এখন যুগটা একটু আপডেট হয়েছে, কারণ এখন মোটামুটি অনেকটা অনলাইনে মার্কেট প্লেস দখল করে রাখছে। তো যার জন্য অনলাইনে আমাদের অ্যাওয়ারনেস করতে হয়, অনলাইনে আমাদের প্রচার করতে হয়। অ্যাওয়ারনেস থেকে গুড ফর কোনটার জন্য ভালো, রিচ। আপনার যদি রিচের প্রয়োজন হয় তাহলে অ্যাওয়ারনেস চালাবেন। অ্যাওয়ারনেস থেকে সব থেকে বেশি রিচ আসবে, অ্যাওয়ারনেস থেকে আপনার একটা ব্র্যান্ডিংয়ের প্রচারণা আসবে, এবং হচ্ছে ফেসবুক ভিডিওতে যদি ভিউ লাগে তাহলে অ্যাওয়ারনেস থেকে চালাবেন। এই তিনটার জন্য হচ্ছে অবজেক্টিভ অ্যাওয়ারনেস বেস্ট বা গুড। একটা হচ্ছে রিচ, আপনার পোস্টে সব থেকে রিচ আসবে, আর একটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানে হচ্ছে আপনি নতুন একটা ব্যবসা স্টার্ট করছেন, এটা আপনার পরিচিতির জন্য অ্যাওয়ারনেস করবেন, এবং ভিডিওতে যদি ভিউ লাগে সেক্ষেত্রে অ্যাওয়ারনেস থেকে করলে রেজাল্টটা ভালো আসবে। তারপর হচ্ছে ট্রাফিকটা আসলে দেখেন এখানে বলা আছে যে লিঙ্ক ক্লিক। আপনি যে কোনো ধরনের যদি লিঙ্কে ক্লিক করাতে চান, সেটা হোক ওয়েবসাইট লিঙ্ক, নিউজ লিঙ্ক, যে লিঙ্কই থাকুক না কেন, আপনি লিঙ্কে ক্লিক করাবেন, আপনার ওয়েবসাইটে নিয়ে যাবেন বা আপনার ল্যান্ডিং পেজে নিয়ে যাবেন বা আপনার প্রোডাক্টে নিয়ে যাবেন, যেই লিঙ্কে নিয়ে যেতে চান না কেন, এটা হচ্ছে ট্রাফিক থেকে বেস্ট। ওয়েবসাইটের জন্য সহজ ভাষায় বেস্ট। ওয়েবসাইটে আমার ট্রাফিক দরকার, ওয়েবসাইটে আমার পিপল দরকার, সেক্ষেত্রে আমরা ট্রাফিক থেকে ক্যাম্পেইন করব, আমরা ট্রাফিক থেকে অ্যাওয়ারনেস করব। ধরেন শুরুতে একটা প্রোডাক্ট নিয়ে আপনি আমি একটু আসি এখানে, মোবাইল ফোন লিখে সার্চ করলাম, স্টার্ট টেক আছে সম্ভবত। আচ্ছা, তো দেখেন এখানে একটু আইফোন শুরুতে আছে আইফোন 15 1,11,500 টাকা। এই যে একটা ওয়েবসাইট, আমি চাচ্ছি যে এইখানে আমার মূলত ক্যাম্পিং যেটা আছে এই প্রোডাক্টটাতে নিয়ে আসবো, আইফোন 15 প্রোডাক্ট যেটা আছে এটাই নিয়ে আসবো। তাহলে এটা লিঙ্ক কোনটা হবে? এইটুকু লিঙ্ক হবে, যে আমি এইটুকু লিঙ্কে বা আমার এই প্রোডাক্টে মানুষকে কি করব, ট্রাফিকে নিয়ে আসব। মানুষ যারা যারা আছে তারা আসবে, লিঙ্কে ক্লিক করে এই জায়গায় চলে আসবে। এই জায়গায় চলে আসার পরে আমি ক্যাম্পিং চালাচ্ছি এটা থেকে। এখন কারা কারা আসলে একটু ইন্টারেস্ট দেখায় বা রিচ করে বা অ্যাড টু কার্ট করে, তাদেরকে পরবর্তীতে আমরা রিমার্কেটিং, হয়তো বা পিক্সেল আপনারা বুঝবেন না, পিক্সেলের কাজ হচ্ছে রিমার্কেটিং বা রিটার্গেটিং। ধরেন আপনি আপনার মূল ওয়েবসাইট, আমাদের মূল ওয়েবসাইট কোনটা, startechbd.com, এই যে এটা হচ্ছে আমার মূল ওয়েবসাইট। এখন আমি আমার মূল ওয়েবসাইটে ক্যাম্পিং চালাচ্ছি, চালানোর পর এখান থেকে আসলে অডিয়েন্স যারা আছে, আমার অনেকগুলো প্রোডাক্ট আছে। ধরেন এই যে আইফোন, আমরা ফোনে গেছিলাম, যে আইফোনের ভিতর অনেকগুলো ফোন আছে
যে এই ফোন বা এই প্রোডাক্টের ভিতরে কারা কারা ক্লিক করছে। আইফোন বাটনে আসছে, আইফোন 15-তে কারা কারা ক্লিক করছে, এই ডাটা কিন্তু ওয়েবসাইট আমার কাছ থেকে অলরেডি নিয়ে নিয়েছে। আপনারা হয়তো একটু বুঝবেন না, পিক্সেলের কাজ, পিক্সেল যখন আসবে তখন বুঝতে পারবেন। এখানে কন্টেন্ট আইডি নাম্বার আছে, প্রোডাক্ট আছে, ভ্যালু আছে, কারেন্সি আছে, প্রত্যেকটা বিষয়ের ডাটা কিন্তু সে আমার কাছ থেকে নিয়ে গেছে এই যে ওয়েবসাইটের পিক্সেলে। যে আমি আইফোনে ক্লিক করছি, তো একটা ওয়েবসাইটে আপনি ধরেন লিঙ্ক ক্লিক, এই ওয়েবসাইটে আপনি লিঙ্ক ক্লিক করালেন, লিঙ্ক ক্লিক করানোর পরে মানুষে কোথায় যাচ্ছে, কোথায় কি করতেছে, এই বিষয়টা নিয়ে আপনি রিটার্গেটিং করতে পারবেন। যে আপনি যাচ্ছেন, এইখানে একটা পাওয়ার ব্যাংক আছে, যে পাওয়ার ব্যাংকে আসলে কারা কারা ক্লিক করছে আপনি তাদেরকে রিটার্গেটিং করবেন। যারা যারা এটাতে ক্লিক করে ঢুকছে তাদেরকে রিটার্গেটিং করে আপনি ক্যাম্পিং চালাতে পারবেন এই প্রোডাক্টটা নিয়ে। ধরেন আপনার আইফোন আমরা 15 দেখছি বা অন্যান্য ল্যাপটপ আছে, দেখেন এখানে অনেকগুলো, যে এইচপি যে একটা ল্যাপটপ আছে, এই ল্যাপটপে যারা যারা ক্লিক করছে বা যারা যারা বাই নাও আছে, বাই নাও করার পর অর্ডার কনফার্ম বা ভিউ কার্ট, এ দেখেন আমি এটা কিন্তু অ্যাড টু কার্ট হয়ে গেছে, বাই নাও ক্লিক করার পরেই এটা অ্যাড টু কার্ট হয়ে গেছে। তো এখন কারা কারা অ্যাড টু কার্ট করছে, তো আমি তাদেরকে রিটার্গেটিং করতে পারবো। যারা যারা এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত এসে মোটামুটি অর্ডার কনফার্ম করে নাই, কনফার্ম না করার অনেকগুলো কারণ আছে, রিজন আছে, যে এই মুহূর্তে তার কাছে টাকা নাই, বা হয়তো বা এই পেজে আসার পরে নেটওয়ার্ক চলে গেছে, এরকম অনেক অনেক ইস্যু থাকে। তো তখন আমি চাইলে রিটার্গেটিং বা রিমার্কেটিং করে তাদেরকে অ্যাড চালাতে পারবো। তো ট্রাফিকের এই পর্যন্ত বর্ণনা আমি পিক্সেলের কিছু বিষয় বলে ফেলছি, তো এই পর্যন্ত আপনারা জানেন। দেন যদি আমরা দেখি, তারপরে আরেকটা হচ্ছে ল্যান্ডিং পেজ ভিউ। আমি যে পেজটা ভিউ করে আসলাম এটা হচ্ছে ওয়েবসাইট। তারপর ল্যান্ডিং পেজ কোনটা, আমরা ফেসবুকে আসার পর দেখেন এইখানে একটা অ্যাড চলে আসছে। এই যে একটা অ্যাড আসছে আমার কাছে, এইটাতে দেখেন শুধুমাত্র একটা পেজ। মূলত ওয়েবসাইটে বাটন থাকে অনেকগুলো, উপরে থাকে কি হোম, তারপর হচ্ছে সার্ভিস, আরো অন্যান্য অনেকগুলো বাটন থাকে, কিন্তু এটাতে অন্য কোনো বাটন নাই, জাস্ট একটা বাটন আছে। এখন এই একটা বাটনে যদি আপনি নিতে চান তাহলে ট্রাফিক থেকে একটা ক্যাম্পিং চালাতে পারবেন। এটা কিন্তু সেলস ক্যাম্পিং হবে না। ল্যান্ডিং পেজ ভিউ করাতে যাচ্ছেন, তারপর ইনস্টাগ্রামের প্রোফাইল যদি ভিজিট করাতে চান, যে আমি ইনস্টাগ্রামে অ্যাড রান করব, আমার প্রোফাইলে ভিজিটর লাগবে, সেক্ষেত্রে ট্রাফিক থেকে করতে পারবেন। এবং পাশাপাশি মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে মেসেজ নিয়ে আসতে চাইলে ট্রাফিক থেকেও করতে পারবেন। এঙ্গেজমেন্ট থেকে কোনটা কোনটা বেস্ট, এঙ্গেজমেন্ট থেকে দেখেন গুড ফর মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে মেসেজ নিয়ে আসার জন্য ভালো কাজ করে এটা। ফেসবুকের ভিডিওর জন্য এটা ভালো কাজ করে, আমরা অ্যাওয়ারনেস থেকে ভিডিও ভিউ দেখছি, এবং এঙ্গেজমেন্ট থেকেও ভিডিওর জন্য ভালো কাজ করে। কনভারসেশন কল, বাকি যে বিষয় আছে এগুলো সব সেম। আমরা লিডে আসলে দেখেন লিড সবচেয়ে ইনস্ট্যান্ট ফর্ম যেটা আছে, এই ফর্মটা ভালো কাজ করে। ওয়েবসাইটে যদি আপনি ফর্ম নিতে চান এটাও কাজ করে। তারপর হচ্ছে ইনস্ট্যান্ট ফর্ম যেটা আছে, আবার পাশাপাশি মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপেও কনভারসেশন নিয়ে যেতে পারবেন। বাট সব থেকে বেশি হচ্ছে গুরুত্বপূর্ণ লিড। এখন লিডটা আসলে কিভাবে কাজ করে, ধরেন ফেসবুকে আপনি যাচ্ছেন মানুষের কাছ থেকে লিড নিয়ে নেওয়ার জন্য। দেখি আমরা এরকম কোনো অ্যাড আসে কিনা। আচ্ছা, এটা আসতেছে না, আপনাদের সহজ ভাষায় আমি একটু বুঝাই। আমাদের আরেকটা পেজ আছে, সম্ভবত আপনারা দেখছেন, এক্সপার্ট আইডি পার্ক, সেখানে আমরা প্রতি সপ্তাহে ঢাকা ফ্রি সেমিনার চালাচ্ছি। এখন আমরা একটা ক্যাম্পিং দিছি, কি ক্যাম্পিং, যে ফ্রি সেমিনারে আপনি কি অংশগ্রহণ করতে চান কিনা। যে যারা যারা অংশগ্রহণ করতে চায় তাদের জন্য একটা সাইন আপ বাটন দিয়ে দিছি। পেজে দেখি চায় পোস্টটা দেখাতে পারে কিনা।
ওকে, দেখেন, ঢাকা ব্রাঞ্চে ফ্রি সেমিনার এক্সপারেবল উইথ অল সেবা, ঢাকা শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ, এক্সপার্ট বিভাগ আয়োজন করছে ডিজিটাল মার্কেটিং ফ্রি সেমিনার। একদম ফ্রিতে পাওয়া যাবে। দেখেন এখানে যারা যারা রেজিস্ট্রেশন একটা তথ্য দিয়ে দিচ্ছি যে সিট সংখ্যা সীমিত, আপনি যদি সেমিনারে অংশগ্রহণ করতে চান তাহলে এই সিটটা পূরণ করেন, যে রেজিস্টার করেন। তারপর বাটন দেখেন কি দেওয়া আছে, সাইন আপ। সাইন আপ বাটনে ক্লিক করার পরে দেখেন বিষয় আসে কি, নাম, আমার নাম চাচ্ছে, ইমেল অ্যাড্রেস চাচ্ছে, ফোন নাম্বার চাচ্ছে, টিকিট মানে লোকেশন যেটা আছে এটা চাচ্ছে, ডেট অফ বার্থডে লাগবে না, তারপর জেন্ডার, ছেলে না মেয়ে, এই বিষয়টা সে বুঝতে পারবে। এটা হচ্ছে কি একটা তথ্য। তো লিডগুলো যাবে যদি আপনি কখনো কারো কাছ থেকে তথ্য নিতে চান, সেটা যে কোনো বিষয়ে হোক না কেন, যে আমি যাচ্ছি মানুষের কাছ থেকে তথ্য নিব, আমি একটা ফ্রি সেমিনার করব বা আমি অন্য কোনো কাজ করব, বাট মানুষের তথ্য প্রয়োজন, যে কোনো তথ্য বা যে কোনো ক্ষেত্রে লিডের জন্য আপনারা কি করবেন, এই যে লিড ক্যাম্পিং যেটা আছে এটা সিলেক্ট করে পরবর্তীতে একটা ইনস্ট্যান্ট ফর্ম ক্রিয়েট করতে পারবেন। ওই ফর্মে কি কি লাগবে বিষয়গুলো দিয়ে দেবেন। এখানে দিচ্ছে নাম, ইমেল এবং ফোন নাম্বার, এই তিনটা হলেই হবে। তো তিনটা বিষয় চলে আসবে লিডের। এটার জন্য বেস্ট অ্যাপ প্রমোশন থেকে আপনি যদি অ্যাপ কোনো সফটওয়্যার থাকে অ্যাপস ইনস্টল করাতে চান মানুষদেরকে, তাহলে আমরা এই যে বাটন দেখি যেগুলা, সাইন আপ বাটন দেখছি, এখানে ইনস্টল বাটন আসবে, আপনি ইনস্টল করায় নিতে পারবেন। দেন সেলস থেকে আমরা সরাসরি কনভারসেশন বা ক্যাটালগ সেলস আছে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এগুলো পাশাপাশি রান করতে পারবো। বাট সবচেয়ে ভালো হচ্ছে সেল থেকে পার্সেসের জন্য মূলত ক্যাম্পিং রান করা হয়, এবং পাশাপাশি মেসেজ, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এই অপশন দেখেন কয়টাই আছে। ট্রাফিকেও কিন্তু মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ আছে, এঙ্গেজমেন্টেও আছে, তারপর সেলসেও আছে, তারপর লিডসেও আছে। তো চারটার ভিতরে আসলে মেসেঞ্জার যেটা বা মেসেজ ক্যাম্পিং যেটা দেওয়া আছে এটা কেন দিছে, ধরেন আপনি ট্রাফিক থেকে বা সেলস থেকে একটা ক্যাম্পিং রান করছেন, এখন দেখতেছেন যে এটা থেকে ক্যাম্পিং রান করার পর মেসেজ কস্টিংটা অনেক বেশি আসতেছে, তখন কি করবেন, এই সেলস থেকে যেটা রান করছেন এটা অফ করে দিয়ে আপনি আবার ট্রাই করবেন যে আমি ট্রাফিক থেকে আসলে মেসেজ ক্যাম্পিংটা দেওয়ার ট্রাই করি। তারপর দেখবেন এটা থেকে একটু কমে গেছে, বা যদি না কমে আপনি আবার ট্রাই করবেন এঙ্গেজমেন্ট থেকে রান করার জন্য। এঙ্গেজমেন্ট থেকে যদি মেসেজ ক্যাম্পিংটা রান করেন রেজাল্টটা অনেক সময় কমে যায়। তো একটা থেকে যদি বাদ যায় আসে বা একটা থেকে রেজাল্টটা বেশি আসে, সেক্ষেত্রে আপনি রেজাল্টটা কমিয়ে নিতে পারবেন। বুঝতে পারছেন সবাই গোলগুলো প্রত্যেকটা? জি স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পারছি। জি স্যার। মোটামুটি আমি সবগুলো প্র্যাকটিক্যালি যা দেখাইছি। তো আমাদের এখন বর্তমানে কাজ অ্যাওয়ারনেস ক্যাম্পিং রান করার পূর্বে বায়ার থেকে আমার কিছু ইনফরমেশন অবশ্যই নেওয়া লাগবে। কি ইনফরমেশন? এই যে এই ইনফরমেশন গুলো নেওয়া লাগবে, এবং বায়ারের রিকোয়ারমেন্ট থাকে, কিছু কিছু চাহিদা থাকবে। ধরেন বায়ার অনেক টাইমে আপনাকে বলবে যে ভাই ঠিক আছে তুমি একটা ক্যাম্পিং রান করো, একটা ক্যাম্পিং রান করার পরে এটাতে কয়েকটা অ্যাড সেট তৈরি করতে হবে। দুইটা অ্যাড সেট দিল আমাকে, সে যে দুইটা অ্যাড সেট দিবে এবং হচ্ছে দুইটা ক্রিয়েটিভ দিতে পারে, অথবা হচ্ছে মেল যেটা আছে যে দুইটা মেল দিল আমাকে, একটা দিল কি যে একটা ছেলেদের কাছে রান করো, একটা মেয়েদের কাছে রান করো। এটা এখন হয়তো অনেকেই বুঝতে পারতেছেন, অনেকে বুঝতে পারতেছেন না, আমি আর একটু ক্লিয়ার করি। আচ্ছা, অ্যাড সেটে কাজ কি, আমরা কি দেখছিলাম অ্যাড সেটের কাজ? অডিয়েন্স গুলো ছিল অডিয়েন্স টার্গেট করা আর কি। অডিয়েন্স টার্গেট করা, যে আমার অ্যাডটা আসলে কারা কারা দেখবে এই বিষয়টা। তো সে আমাকে বলছে দেখেন যে তুমি একটা কাজ করো, কি কাজ, একটা বয়স দিবা অডিয়েন্স 18 থেকে 35 এবং আরেকটা দিবা 25 থেকে 45। সে আমাকে দুইটা অডিয়েন্স দিছে। এটা কি একটা ক্যাম্পিং, আমি যে একটা ক্যাম্পিং এ আসি না, এই একটা ক্যাম্পিং এর ভিতরে আমার দুইটা অডিয়েন্স করতে হবে, কি একটা 18 থেকে 35 এবং আরেকটা 25 থেকে 45। এই দুইটা অডিয়েন্সের ভিতরে আমার দেখা লাগবে, সেটা টেস্ট করবে যে কোন অডিয়েন্সটা আসলে বেশি তার প্রোডাক্টটা কিনতেছে। 18 থেকে 35 পর্যন্ত ইন্টারেস্ট দেখায় নাকি 25 থেকে 45 পর্যন্ত ইন্টারেস্ট দেখায়, এটা হচ্ছে সে যাচাইয়ের জন্য দিল।
তারপর অ্যাড ক্রিয়েটিভ বা অ্যাড লেভেল যেটা আছে 3 নম্বরে আমরা যেটা দেখছি ওইখানে মানে মানুষে কি দেখবে এই বিষয়টা দেখা যায়। তো সে আমাকে কি দিছে, একটা ভিডিও দিছে এবং একটা ইমেজ দিছে, দুইটা দিয়ে বললো যে তুমি তুলনামূলকভাবে দেখো আমার ভিডিও থেকে রেজাল্টটা ভালো আসে নাকি ইমেজ থেকে ভালো আসে, এই বিষয়টা বললো। এটা আমাদের কি করতে হবে, অ্যাড ক্রিয়েটিভ করতে হবে, ডুপ্লিকেট করতে হবে সহজ ভাষায়। দেন আসে জেন্ডার বললো যে তুমি ভিডিও যেটা আছে একটা প্রোডাক্ট নিয়ে যে তুমি শুধুমাত্র ছেলেদের কাছে চালায় দেখো আসলে এটা রেজাল্টটা কেমন আসে। আবার আরেকটা ভিডিও দিল, এটা দিয়ে বললো যে এটা তুমি শুধুমাত্র মেয়েদের কাছে চালায় দেখো যে আসলে রেজাল্ট কোনটাটা ভালো আসে, আমার প্রোডাক্ট যেটা আছে এটা কি মেয়েরা কিনে নাকি ছেলেরা বেশি কিনে। ফর এক্সাম্পল আমি আইফোন 15 নিয়ে বা আইফোন 17 নিয়ে একটা ক্যাম্পিং রান করতে চাচ্ছি। এখন আমাকে বললো যে আসলে এই ক্যাম্পিং এর ভিতরে ছেলেরা বেশি কিনে নাকি মেয়েরা বেশি কিনে, তুমি এটা একটু দেখো, অডিয়েন্সটা দেখো। তো তখন আমাদের ডুপ্লিকেট করতে হবে, ডুপ্লিকেট করে দেখা লাগবে যে আসলে ছেলেরা বেশি কিনে নাকি মেয়েরা বেশি কিনে। সেম বিষয়টা অ্যাড ক্রিয়েটিভ থেকে আসলে ভিডিও থেকে রেজাল্ট বেশি আসে নাকি ইমেজ থেকে রেজাল্টটা ভালো আসে, এটাও টেস্ট করতে হবে। অডিয়েন্সটাও যেটা আছে বয়স, এটাও আমার টেস্ট করতে হবে। প্রত্যেকটা আমাকে সে কি বলছে, এখানে ডুপ্লিকেট করতে বলছে, ডাবল দিছে সব কিছু। তো এটা আমরা একটা ক্যাম্পিং এর ভিতরে সব ডাবল করে তুলনা করব যে আসলে 18 থেকে 35-এ বেটার নাকি 25 থেকে 45-এ বেটার। এটার জন্য আমাদের ডুপ্লিকেট করা লাগবে দুইটা, একটা ক্যাম্পিং এর আন্ডারে দুইটা অ্যাড সেট করা লাগবে। বুঝছেন? সহজ ভাষায় মোটামুটি হালকা। জি আলহামদুলিল্লাহ জি, স্যার। আলহামদুলিল্লাহ বুঝছি। ওকে, তো বাকি যেটা আছে আমরা ক্লাসে চলে গিয়ে তারপরে দেখবো। তো আমি আমার অবজেক্টিভ যেটা অ্যাওয়ারনেস সিলেক্ট করলাম, অ্যাওয়ারনেস সিলেক্ট করার পরে কন্টিনিউ করবেন। কন্টিনিউ চলে আসার পর এখানে একটা ক্যাম্পিং এর নাম দিতে হবে, যে আমি ক্যাম্পিংটা আসলে রান করতেছি এটা কি নিয়ে রান করতেছি। তো এখানে আইফোন 15 দিয়ে রান করি। আচ্ছা, আইফোন 15 আমার প্রোডাক্ট হচ্ছে আইফোন 15, আমি এই প্রোডাক্টের নাম দিয়ে দিলাম। যে আমি যে ওয়েবসাইটে বা যে প্রোডাক্টে আছি এটা নিয়ে আমি ক্যাম্পিংটা রান করব। তো আমি এখানে একটা নাম দিলাম, প্রোডাক্টের নাম হচ্ছে আইফোন 15। আইফোন 15 নিয়ে আমি মূলত ক্যাম্পিংটা রান করব। তারপর এখানে যদি দেখেন অ্যাকশন যেটা আছে, অবজেক্টিভ অ্যাওয়ারনেস আছে, তারপর এখানে অ্যাডভান্স প্লাস ক্রিয়েটিভ বাজেট যেটা আছে, ক্যাম্পিং বাজেট যেটা আছে এটা অফ এবং অন, এটা একটু নোট করে রাখেন। আমি এটা পরে আলোচনা করতেছি কখন এটা অফ করবেন এবং কখন অন রাখবেন। আমি এটা এখন অফ করে রাখলাম, অফ করে এখন কাজ করব। তারপর এপি টেস্ট, এটা আমরা পরে দেখব পরের ক্লাসে। আপাতত আজকে এই যে অ্যাডভার্টাইজ প্লাস ক্যাম্পিং বাজেট এই বিষয়টা দেখবো, এপি টেস্ট পরের ক্লাসে আসবে। এবার আসি স্পেশাল ক্যাটাগরি। আচ্ছা বলেন তো স্পেশাল ক্যাটাগরি কয়টা, আমরা একটু যাই। রাকিব হাসান বলো ভাইয়া, স্পেশাল ক্যাটাগরি কয়টা? স্পেশাল ক্যাটাগরি মেবি 4টা বলা হয়েছিল। ভাইয়া মেবি আবার আসে কেন? 4টা চারটা, কি কি? একটা ছিল হচ্ছে তুমি পিসি খেলা চাপতেছো? আছে না। জি, যা পিসি চাপ দিয়া দেখা বলতেছো। দেখেন আপনাদের মনোযোগ অনেকের কম আছে, এই বিষয়গুলো ভাই মনে রাখতে হবে, মনে না রাখলে ঝামেলা। স্পেশাল ক্যাটাগরি হচ্ছে 4টা, কি কি এটা আলোচনা করছিলাম। একটা হচ্ছে ফিনান্সিয়াল সার্ভিস অ্যান্ড প্রোডাক্ট, যেমন অ্যাড, ক্রেডিট কার্ড, লোন, এই সার্ভিস বা ইনভেস্টমেন্ট, এই সার্ভিস যদি দিতে চান সেক্ষেত্রে ফেসবুক থেকে পারমিশন নিতে হবে। এমপ্লয়মেন্ট, কোনো যদি জব নিতে যান পারমিশন নিতে হবে। হাউজিং, বাড়িঘর, ল্যান্ডিং, এগুলো সেল করতে গেলে ফেসবুক থেকে পারমিশন নিতে হবে। তারপর ইলেকশন বা পলিটিক্স এই টাইপের কিছু থাকলে ফেসবুক থেকে পারমিশন নিতে হবে। যদি 4টার ভিতরে থাকে আমার পারমিশন নেওয়া লাগবে, 4টার ভিতরে না থাকলে পারমিশন নেওয়া লাগবে না। আমরা এখন মোবাইল ফোন দিয়ে একটা ক্যাম্পিং রান করতেছি, তাহলে এটার ভিতরে পড়ে না, আমার এখান থেকে পারমিশন নেওয়ারও দরকার নেই। তারপর চলে আসি অ্যাড সেটে 2 নম্বরে। আচ্ছা বলেন তো আমার বাইরে একটু আগে যে আমি আলোচনা করছিলাম অডিয়েন্স কয়টা দিতে বলছে? দুইটা দাও কথা দুইটা। দুইটা দুইটা। একটা কি?
মেল আর একটা হচ্ছে একটা ফিমেল। ফিমেল একটা মেল। আচ্ছা, একটা মেল একটা ফিমেল এটা বলছে, এবং পাশাপাশি সে বলছিল কি যে তুমি 18 থেকে 35-এ একটা করো এবং 25 থেকে 45-এ একটা করো, এবং একটা জেন্ডার ফিল এবং একটা ফিমেল থাকবে। টার্গেটিং এই বিষয়গুলো আমাকে সে বলছে, অ্যাড ক্রিয়েটিভ ভিডিও ইমেজ এগুলো কিন্তু আমাকে সে বলে দিছে। তো আমি এখন কি করব, 18 থেকে 35-এর ভিতরে যেটা আছে এটা রান করব, এবং এটা শুধুমাত্র মেল দেব, ছেলেদেরকে টার্গেট করব। এটা ধরে নিলাম। যদি বলে উভয়ের ক্ষেত্রে, উভয়ের ক্ষেত্রে কোনো সমস্যা নাই, বাট আমরা একটু বোঝার ক্ষেত্রে আমি এটা শুধুমাত্র ছেলেদেরকে টার্গেট করব। তাহলে এইজ থাকবে আমার 18 থেকে 35 পর্যন্ত। তো এখানে আমি নামটা দিয়ে দিই 18 থেকে 35, এবং আমার প্রোডাক্টের নামটা দিয়ে দেবো যাতে আমি পরবর্তীতে বুঝতে পারি যে এটার জন্য আইফোন 15। আইফোন 15-র ভিতরে এই প্রোডাক্ট নিয়ে আমি ক্যাম্পেইন রান করতেছি, যা আইফোন 15 18 থেকে 45-এর ভিতরে অডিয়েন্স থাকবে, এবং এই ক্যাম্পেইনটা দেখবে কারা, শুধুমাত্র ছেলেরা আমার এই ক্যাম্পেইনটা দেখবে। আমি মেয়েদের কাছে ক্যাম্পেইনটা টার্গেট করব না, মেয়েদের জন্য আলাদা করে আমি আরেকটা ক্রিয়েট করব। তো এই পর্যন্ত আমি এটা দিয়ে দিলাম, এটা দেখেন এখানে সেভ আছে, আমি বুঝতে পারবো যে আইফোনের জন্য আমার এই অডিয়েন্সটা ক্রিয়েট করা। তো নাম দিলাম, নাম দেওয়ার পর এখানে যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা আমি করতেছি এটাতে আসলে আমার কি লাগবে, পারফরমেন্স গোল আছে, গোল দেখাচ্ছে ম্যাক্সিমাম রিচ অফ অ্যাড। আচ্ছা, রিচ এবং ইমপ্রেশন এই দুইটা বিষয় কি বলা হয়েছিল, কোনটার কাজ কি, রিচ কাকে বলে বা ইমপ্রেশন কাকে বলে? জি স্যার বলা হয়েছিল। আচ্ছা, বলা হয়েছিল। তাহলে বলেন তো আমি এখন এই অ্যাডটা আমার একটা ফেসবুক পেজের ভিডিওর জন্য আমি বা এমন প্রচার করব একটা ভিডিও, তো আমি এখানে কি দিব, ম্যাক্সিমাম রিচ নাকি ম্যাক্সিমাম ইমপ্রেশন, এই দুইটার ভিতরে কোনটা দিব বলেন তো? ইমপ্রেশন দিব। আচ্ছা, ইমপ্রেশনের পক্ষে কে আছেন? একজন বলছেন দেখছি, শোনা গেছে, বলেন ইমপ্রেশন কে দিবেন, হ্যান্ড রাইজ করেন তো। ইমপ্রেশনের পক্ষে দুইজন আছেন। দুলাল ভাই বলেন ইমপ্রেশন আমি কেন দিব? এটাই অ্যাওয়ারনেস করতেছি আমি আমার। ইমপ্রেশনের কাজ কি? আর মনে নাই ভাই আপনাদের ক্লাসের মানে মনোযোগ খুবই কম, তো যারা যারা অলরেডি ক্যামেরা অফ আছে ক্যামেরা অন করে আসেন, সবাই ক্যামেরা অন করেন। ম্যাক্সিমাম মানুষের ক্যামেরা অফ, ক্যামেরা অন করেন। এখন বলতে পারেন ভাই আপনারটা অফ কেন? আমার এখনো সেট আপটা ক্যামেরা করি নাই, দেখেন একটু দেখাই, ক্যামেরাটা বহাই নাই, এই যে শুধু মাথা দেখা যায়, কলা দেখা যায়, ক্যামেরাটা একটু সামনে বসলে সব দেখা যাবে, এই জন্য আমারটা বন্ধ। ক্লাসে স্যান্ডার ফুড খাওয়া নিষেধ। ভাই আমি স্যান্ডারউড খাচ্ছি না, ক্লাস করাচ্ছি আর নাস্তা করতেছি, একটা রুটি খাচ্ছি। ও আচ্ছা, তো ক্ষুধাও লাগছে, ভাইয়া ক্লাস নেওয়ার কথা ছিল, ভাইয়া হচ্ছে বাহিরে আছে, তো যার কারণে পরে ইনস্ট্যান্ট আসলাম আমি। আচ্ছা, তো আপনারা দেখেন মনোযোগ একটু কম দিচ্ছেন, তার যার কারণে বুঝেন নাই। ইমপ্রেশন মানে হচ্ছে আমি এই যে পোস্টটা আসলো, এই যে পোস্টটা আসছে সামনে, ঠিক আছে, এইভাবে এটুকু আসছে, আমি একটু দেখলাম, চলে গেলাম দেখে। আর রিচ মানে আমি পোস্টটা একটু বিস্তারিত ভিজিট করলাম, ক্লিক করলাম, কমেন্ট দেখলাম বা একটা কমেন্ট করলাম, এটাকে বলা হয় রিচ। এইবার বলেন তো আমি আসলে রিচের জন্য ক্যাম্পিং করব নাকি ইমপ্রেশনের জন্য ক্যাম্পিং করব? রিচের জন্য Yes, অবশ্যই রিচের জন্য আমরা ক্যাম্পিংটা ক্রিয়েট করব, কারণ আমি ফেসবুকটা ভাই টাকা দিচ্ছি। তো সেক্ষেত্রে আমার ইমপ্রেশন মানে আমি চাইবো না কখনো যে আমার পোস্টটা দেখে একজন ব্যক্তি চলে যাক, সে যাতে সম্পূর্ণ রিচ করে, তাহলে এটা অবশ্যই রিচ দেওয়া লাগবে।
দেন আমরা নিচে দেখেন আরো আরেকটা অপশন আছে যে ভিডিও গোল। এখানে একটা আছে 15 সেকেন্ড। আপনি যদি এটা ম্যাক্সিমাম সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে একজন ব্যক্তি ম্যাক্সিমাম 15 সেকেন্ড ট্রাই করবে ভিডিওটা দেখার জন্য। নিচেরটা হচ্ছে 2 সেকেন্ড দেখে তারপরে সে কন্টিনিউ করবে। তো এটা আপনি বুঝেন যে আপনি কি চাইবেন ভিডিওটা 2 সেকেন্ড দেখে মানুষ যাতে ইগনোর করে চলে যায়, নাকি আপনি চাইবেন যে না মিনিমাম যাতে 15 সেকেন্ড দেখে। আশা করি এই প্রশ্নটা ক্লিয়ার হয়েছে। মনে রাখেন, এগুলো মনে না রাখলে কিন্তু আপনাদেরই বিপদ। একটা ক্যাম্পিং রান করবেন যখন, তখন যায় রেজাল্ট ভালো আনতে পারবেন না। এটার ক্ষেত্রে অবশ্যই এই ক্লাসটা 2-4 বার ট্রাই করবেন দেখার জন্য। আর আমিও ক্লাসটা লেন্থ করতেছি প্রতিটা স্টেপ। ধরুন এতক্ষণে আমি ক্লাস শেষ করে ফেলতে পারতাম, বাট হবাই আমি ফার্স্ট সেকেন্ড স্টেপে একটু আসছি। প্র্যাকটিক্যালি সবটা বিষয় আপনাদের আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি বোঝানোর জন্য, সহজ ভাষায়, মানে হাতে কলমে বলেন। আপনাদের কাছ থেকে প্রশ্ন নিয়ে জিজ্ঞেস করতেছি, প্রশ্ন করতেছি, যেন প্রত্যেকটা বিষয় আপনাদের মাথায় থাকে। এই জন্য একটু ফ্রেন্ডলি হয়ে আজকে আপনাদের ক্লাসটা নিচ্ছি আর কি। তারপর এখানে আমার ফেসবুক পেজ চুজ করতে হবে যে আমি আমার কোন ফেসবুক পেজ থেকে মূলত ক্যাম্পিংটা রান করবো। এখানে অনেকগুলো পেজ আছে। এখন আপনার বায়ারের পেজ যেটা, অবশ্যই আপনি বায়ারের পেজে সিলেক্ট করে তারপরে ক্যাম্পিং যেটা আছে এটা রান করবেন। তো আমরা সাকিব ক্রিয়েটিভ, এটা সম্ভবত ক্রিয়েশন, এটা থেকে দেখছিলাম, এটা থেকে আমি দেখি। দেন এখানে একটা অপশনাল বিষয় আছে, দেখেন এখানে কস্ট পার রেজাল্ট, এটা হচ্ছে অপশনাল। এই বিষয়টা কি? এই বিষয়টা হচ্ছে ম্যাক্সিমাম 1000 ইমপ্রেশনের জন্য আপনি কি ফেসবুককে কোনো একটা নির্দিষ্ট বিট, এটাকে বলা হয় বিট, বিআইডি বিট, যে 1000 ইমপ্রেশন হবে আমার, এটার জন্য কি আপনি ফেসবুকে একটা নির্দিষ্ট বাজেট দিতে চান কিনা? যে আমি দিলাম 10 সেন্ট বা 20 সেন্ট, যে আমি তোমাকে 20 সেন্ট দিলাম, এই 20 সেন্টের ভিতরে তুমি ট্রাই করবা কি 1000 মানুষকে ইমপ্রেশন করানোর জন্য। যদি এরকম নির্দিষ্ট একটা বাজেট দিতে চান তাহলে দিতে পারবেন, তবে আপনাদের সাজেস্ট করব এটা কখনো দিয়েন না। কারণ অনেক টাইমে ফেসবুক কি করবে, আপনি যদি বিট কমায় দেন তাহলে আপনার সঠিক যে অডিয়েন্স থাকবে, আপনার টার্গেটিং যে অডিয়েন্স থাকবে তাদের কাছে সে নিবে না। সে আলতু ফালতু অডিয়েন্সের কাছে নিয়ে, আপনি তো বাজেট দিয়ে দিচ্ছেন যে এই বাজেটের ভিতরে আমার কাজ শেষ করতে হইব। সহজ ভাষায় ধরেন আপনি একটা কাজের লোক হায়ার করছেন, আপনি তারা কম দিচ্ছেন, টাকা পয়সা কম দিয়ে বলতেছেন কাজ অনেক, যে কাজ আমার করা লাগবে, তোমার আমি এত টাকা দিব। এখন সে না পায়রা আসছে অবশ্যই, তো আপনার একটা নয় ছয় বুঝ দিয়ে কাজ করে ধরেন গেল গা, এরকম। তো সেক্ষেত্রে অবশ্যই এটা যেটা আছে অপশনাল, অপশনাল রাখার ট্রাই করবেন। আমি আরেকটা সহজ এক্সাম্পল দিই, যেটা আমি ছোটবেলা দেখছিলাম ঘটছে। ফেসবুকে বাজেটটা যদি আপনি এখানে উল্লেখ করে দেন, আরেকটা কম বেশ হলে এই সমস্যাটা হতে পারে। উম, আমি আমার ছোটবেলার অভিজ্ঞতা একটা শেয়ার করি। আমাদের একটা ধানের ক্ষেত আছিল, তো ধান ক্ষেত লাগানোর পরে মূলত ঘাস হয়, তো ঘাস বাসা লাগে, তো এই জন্য একজনকে মানে কন্টাক্ট দিয়ে দিছিল, যেটাকে বলে চুক্তি, চুক্তি দিয়ে দিছিল যে এত টাকা দিব, ঠিক আছে, ও কাজ শেষ করে ফেলবো। তো পরবর্তীতে যে কাজ হিসাব করছিল আমার আব্বু, যে আসলে একদিন লাগবে 3 জনে কাজ করলে, সেই কাজ তারা মানে মোটামুটি 12টা 1টা বাজে শেষ করে ফেলছে। তো আব্বু তো অবাক যে আসলে এটা কেমনে হইলো। পরে যায় খেতে গেছে, খেতে যেয়ে দেখে যে আসলে গাছ ঘাস যেগুলো আছে এগুলো তারা মানে খালি বাইরে দূরিয়া গেছে, সম্পূর্ণভাবে উঠাই নাই, ক্লিয়ার করে নাই। তো ধরেন এরকম হবে, আপনি যদি কম বাজেটটা এখানে দেন তাহলে ফেসবুক এই বাইরে আর দূরে আপনার কাজটা করে দিবে। তো এটা অপশনাল ভাবে রাখবেন, এখানে বিট দেওয়া লাগবে না, ফেসবুক তার মতো করেই কস্টিং করে আপনার কাছ থেকে টাকাটা নিবে। দেন এইখানে আরেকটা সুমোর অপশন আছে, এটাই ক্লিক করার পর এইখানে আরেকটা অপশন আছে যে আপনি একদিনে আসলে ফেসবুকে একটা অ্যাড মানুষকে কতবার দেখাবেন। দেখেন এখানে বলা আছে ইমপ্রেশন এভরি 7 দিনে। আমার এখন যেটা সেট আপ আছে, এটা 7 দিনে একটা মানুষকে সে একবার অ্যাড দেখাবে। তো আমি যদি এখন এখানে একটু কমায়া দেই, যে একদিন দিলাম, একদিন দিয়ে এখানে বাড়ায়া দিলাম, এখন কি হবে, একদিনে একটা মানুষকে ইমপ্রেশন করাবে আমার অ্যাডটা কয়বার, 5বার। যদি 5বার একটা মানুষকে একদিনে ইমপ্রেশন করা, তাহলে ওই মানুষটা কিন্তু বিরক্ত হয়ে যাবে। আপনারাও দেখেন একটা অ্যাড যদি বারবার আপনার সামনে আসে, আপনি নিজেও কিন্তু বিরক্ত হয়ে যাবেন। এজন্য বেস্ট রেজাল্ট কি, আপনি একদিনে একটা মানুষকে সর্বোচ্চ 2 থেকে 3বার,
সর্বোচ্চ 3 বার, যে সর্বোচ্চ 2 বার বা 3 বার আপনি একটা মানুষকে ইমপ্রেশন করাবেন, তার থেকে যদি বেশি করান সে বিরক্ত হয়ে যাবে। যেমন আমার এখানে যদি অ্যাড আসে, আমি পরবর্তীতে অ্যাডটা ব্লক করে দিই, আজীবনে ওর অ্যাড আমার কাছে আর আসবো না। তো এই বিষয়টা করবেন, 2 বার বেশি রাখেন না। তারপর এখানে আরেকটা আছে ডাইনামিক ক্রিয়েটিভ, যেটা আছে এটা অফ এবং অন। এটা আমি আজকে বুঝাবো না, একটু লাস্টে ট্রাই করবো, দেখি যদি সময় হয় আমি এই সম্পর্কে বুঝাবো। এই ডাইনামিক এটাও বাদ দিলাম, আপনারা একটু নোট করে রাখেন যে আমি কি কি স্কিপ করতেছি, এই বিষয়গুলো পরবর্তী ক্লাসে আসবে বা দেখানো হবে। যেমন আমি স্টার্টিং এ স্কিপ করে আসছে কি অ্যাবি টেস্ট, এটা স্কিপ করে আসছে, আজকে ক্লাসে এটা দেখানো হবে না, এটা নোট করে রাখেন। এবং হচ্ছে আরেকটা অ্যাডভান্স, এবং হচ্ছে ক্যাম্পিং বাজেট, যেটা এটা আমি আজকে দেখাবো, তো এটা নোট করা লাগবে না। আর ডাইনামিক ক্রিয়েটিভ নোট করে রাখেন, এটা পরবর্তী ক্লাসে দেখবেন। তারপর হচ্ছে বাজেটের যে বিষয়টা, একটা ডেলি বাজেট আর একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। ডেলি বাজেট কি, ডেলি বাজেট দেওয়ার পর আমি যদি এখানে $5 দিই, তাহলে প্রতিদিন $5 করেই চলবে। এখানে যদি আমরা এন্ড ডেট দিয়ে দিই যে আমি হচ্ছে অ্যাডটা 1 মাস চালাবো, স্টার্ট ডেট দেওয়ার পরে এন্ড ডেটে ক্লিক করে আপনি এন্ড ডেট দিয়ে দিলেন, এই দেখুন 30 দিন হয়েছে। আপনি যদি 14 দিন চালাতে চান 14 দিন দিবেন, অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, তাহলে 11 তারিখ যায় এই অ্যাডটা ক্লোজ হয়ে যাবে। বাজেট আপনাকে বলে দিবে কতদিন চলবে, এটা যদি বলে দেয়। আর যদি একটা লাইফ টাইম বাজেট, ভাইয়ার আপনাকে বললো ভাই আমি $100 চালাবো, বা আমি 200 বা আমি $350 চালাবো, কতদিন চালাবো, যে তুমি 28 তারিখ থেকে স্টার্ট করো, পরবর্তী মাসে 30 দিন বা 60 দিন এভাবে বলে দিতে পারে, বা ডেটও দিতে পারে। আপনি ওই ডেটটা সিলেক্ট করে দিবেন, স্টার্ট ডেট এবং এন্ড ডেট। আমি এখন সিলেক্ট করছি কতদিন, 30 দিন। এই 30 দিনের ভিতরেই $350 স্পেন্ড হবে। এটা লাইফ টাইম বাজেট, ডেলি বাজেট না কিন্তু। এখন কত হয় আপনারা হিসাব করে দেখেন, হিসাব করে যত আসবে ওইটাই ডেলি বাজেট হিসাবে কাউন্ট হবে। এবং আরেকটা অপশন আছে, যে অপশনটা হচ্ছে অনেক পণ্ডিত বায়ার থাকবে, আপনারা যখন কাজ করবেন, তো পণ্ডিতে বলবে কি যে ভাই তুমি এক কাজ করো, অ্যাড যেটা আছে এটা রান করো, ওকে ফাইন, সমস্যা নেই, তবে আমার অ্যাডটা যেন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত বা রাত 10টা পর্যন্ত চলে, তারপরে যেন আমার অ্যাডটা বন্ধ থাকে। কেন বন্ধ থাকবে, রাত্রে মানুষ ঘুমায়, তো রাত্রে মানুষকে তো আমার অ্যাড দেখায় লাভ নাই, তার থেকে ভালো তুমি রাত্রেবেলা অ্যাডটা অফ রাখো, রাত্রেবেলা দরকার নাই, তুমি সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত ক্যাম্পিংটা চালু রাখবা। যদি এরকম বলে তাহলে আপনারা কি করবেন, এই যে এখানে বাজেট যেটা আছে, বাজেটটা লাইফ টাইম বাজেটে রাখবেন, এটা নোট করে রাখেন যে বাজেটটা আমাকে কি দেওয়া লাগবে, লাইফ টাইম বাজেট দেওয়া লাগবে। লাইফ টাইম বাজেট দেওয়ার পরে একটু নিচে আসলে দেখেন অ্যাড সেট শিডিউল একটা অপশন আছে, এটা একটা টিক চিহ্ন দিলে এই অপশনটা চালু হয়ে যাবে। আমি যদি ডেলি বাজেটে দিয়ে এটা করি, দেখেন ডেলি বাজেট দিলাম, ডেলি বাজেটে দিয়ে যদি অ্যাড সেট শিডিউল অপশনটাই নাই, শিডিউলটা শিডিউল বা এই অপশনটা এখান থেকে হাইড হয়ে গেছে। তো এটা আমার দেওয়া লাগবে কি, লাইফ টাইম বাজেটে যাওয়ার পর আমি অ্যাড সেট শিডিউল ফর অ্যাড এই অপশনটা পাবো, এটাতে ক্লিক করি। আমাকে যে টাইম বলছে যে সকাল 9টা থেকে এভরিডে, যে প্রতিদিন বলে প্রতিদিন সকাল 9টা থেকে যে আমার রাত 10টা পর্যন্ত অ্যাড চলবে, প্রতিটা করে এক একটা কাউন্ট হিসাবে কাউন্ট করে। তো দিয়ে দিলাম। আমার এখন হয়েছে কি, বাকি সময় যেটা আছে এই সময় আমার অ্যাড বন্ধ থাকবে, শুধু সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত আমার অ্যাড কন্টিনিউ হবে বা দেখবে। তারপর বললো আপনাকে যে ভাই তুমি প্রতিদিন অ্যাডটা চালু রাখো, বাট আমি শুক্রবারে বিজি থাকি, শুক্রবারে আমার সময় নেই, আমি আসলে এখানে কাজ করতে চাই না, শুক্রবারে অফ রাখবো। তখন কি করবেন, এভাবে সেট আপ করে দেবেন যে সকাল 9টা থেকে প্রতিদিন চলবে, তারপর সানডেও চলবে, প্রত্যেক দিনই চলবে, ফ্রাইডে শুধু অফ। তাহলে এখন কি হলো, ফ্রাইডে আমার একটা টোটালি অফ থাকবে অটোমেটিক, আমার আর কাজ করা লাগবে না, অফ করা লাগবে না, বাকি দিন টাইম মতো চলবে। এই বিষয়টাও সেট করা যাবে। এটা কখন কিভাবে করবেন, আপনি লাইফ টাইম বাজেটে আসবেন, লাইফ টাইম বাজেটে আসার পর অ্যাড সেট শিডিউল অ্যাড অপশন থাকবে, এটা জাস্ট চালু করে দিবেন। দেন আসছে অডিয়েন্স কন্ট্রোল প্যানেল, যেটা এটা নিচে এসে আপনারা এই যে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স যে অপশনটা আছে, এটা একটা ক্লিক করে নিচে যে অপশনটা আছে এটাই দিয়ে কন্টিনিউ করে নেবেন। কন্টিনিউ করার পর এরকম অপশন আসবে। তো শুরুতে আসছে লোকেশন, লোকেশন কি আমাকে কিন্তু ভায়ার দিয়ে দিবে, যে আমি আগেই বলছিলাম ইনফরমেশনটা কিন্তু অবশ্যই নেওয়া লাগবে, স্টেট, ডিভিশন, কান্ট্রি, টার্গেট লোকেশন, যে টার্গেট লোকেশন থাকে এটা নিয়ে নিবেন। তো আমাকে ভায়ার বলছে যে ঠিক আছে তুমি একটা রান করো, শুধু একটা চলবে কোথায়, একটা হচ্ছে ড্রপ পিন আর একটা পিন ড্রপ আছে, এই বিষয়টাও বুঝাই, যে কুমিল্লাতে তুমি একটা চালাবা। তো আপনি লিখবেন
এই যে এখানে আসছে কুমিল্লা, একটা সিটি চালাতে চাইলে সিটি কুমিল্লার নির্দিষ্ট যদি প্লেস চালাতে চান নির্দিষ্ট প্লেস লিখবেন, ওটাও চলে আসবে। আমি সিটি দিলাম, কুমিল্লা সিটি দেওয়ার পর এই যে এইটুকু এরিয়া সে নিয়ে নিচ্ছে, তো 25 মাইল আমি আর একটু বাড়ায় দেই, যে 32 মাইল দিলাম, কুমিল্লার ভিতরে 32 মাইল এই ক্যাম্পিংটা চলবে। তারপর যদি আপনি আরো কোনো কোনো জায়গায় চালাতে চান, যে আমি যাচ্ছি ফেনী চালাবো, এটা ড্রপ পিন করেও নিয়ে আসতে পারবেন। ড্রপ পিন করে নিয়ে আসার জন্য এই যে এখানে ইনক্লুড আছে, ইনক্লুডও ক্লিক করে এই যে ড্রপ পিন নামে একটা অপশন আছে, এটাই ক্লিক করে জাস্ট আপনি যে জায়গায় দিতে চান, চৌমনি আছে, আমি চাচ্ছি চৌমনি চলবে, চৌমনিতে আমি ক্লিক করে দিলাম, চৌমনি নিয়ে নিছে। চৌমনি আসলে কত মাইল দিবেন এই লোকেশনটাও দিয়ে দিবেন, যে 10 মাইল, 5 মাইল, 2 মাইল, 3 মাইল, এটা দিয়ে দিতে পারবেন। দিয়ে দিলে এটা নিয়ে নিবে। তারপর আপনি যাচ্ছেন যে পুরা কুমিল্লাতে চালাবেন, আপনি কিছু কিছু জায়গা আছে যেগুলোতে আপনি এটা চালাবেন না, যেমন হচ্ছে এখানে লালমাই আছে, যে আমি যাচ্ছি আমার কুমিল্লা চলবে কিন্তু আমার লালমাই আসলে একটা চলবে না। এটা কি করবেন, এই যে ইনক্লুডের জায়গায় এক্সক্লুড করবেন, তারপর ড্রপ পিন দিয়ে যে যে জায়গায় চালাবেন না এই জায়গায় জাস্ট ক্লিক করে দিবেন। দেখেন এখন কি হয়েছে, লালমাই এই যে এটা নিয়ে নিছে, 10 মাইল নিছে, তো আমি 10 মাইল না, লালমাইয়ের ভিতরে আমি 2 মাইল এরিয়াতে একটা দেখাবো না। তো এখন কি হয়েছে দেখেন, এই যে পুরা কুমিল্লা কিন্তু আমার সিলেক্ট করা আছে। আচ্ছা আমি এটা কেটে দেই, ড্রপ পিনটা আমার পুরা কুমিল্লা কিন্তু সিলেট আছে। পুরা কুমিল্লার ভিতরে কি করবে, সে লালমাই 2 মাইলের ভিতরে একটা নিবে না। তারপর বললো ওই যে বড়ুরা, এইখানে যে এইখানে 5 মাইল তুমি একটা ভাই চালাও না, এটা আবার ক্লিক করবেন, এক্সক্লুড ড্রপ পিন, বড়ুরাতে যায় ছেড়ে দিবেন। কয় মাইল, 5 মাইল, তো এটা 5 মাইল দিয়ে দিবেন, হয়ে গেছে। তো এইভাবে পিন ড্রপ বা ড্রপ পিন করতে পারবেন, যদি নির্দিষ্ট লোকেশনে বলে যে এই লোকেশনে তুমি চালাও না, এটাও করতে পারবেন। বুঝতে পারছেন? স্যার পিন ড্রপ আর ড্রপ পিন কি এক কথা? বুঝতে পারছি স্যার। পিন ড্রপ আর ড্রপ পিন এই দুটো একই কথা, সেমই। ড্রপ পিন এবং পিন ড্রপ, একটা হচ্ছে ইনক্লুড, একটা হচ্ছে এক্সক্লুড। এক্সক্লুড মানে ক্রস যাবে, ইনক্লুড মানে অ্যাড হবে। তার লোকেশনটা আপনি দিয়ে দিবেন, এটা বায়ারের ডিমান্ড অনুযায়ী দিবেন। তারপর এইচ, এইচ তো আমাকে ভাইয়ার একটা বলেই দিছিল, কি বলছিল আমি দিছি কিন্তু 18 থেকে 35 বছর টার্গেট করতে, তো আমি 18 দিলাম, 18 থেকে 35, 35, 35, 35 হলো। জেন্ডার বলছে কি যে জেন্ডার শুধুমাত্র ছেলেরা দেখবে, তো এখানে ছেলে দিয়ে দিলাম, শেষ। তারপর হচ্ছে ডিটেলস টার্গেটিং, বা এটা আজকে আমি আলোচনা করব না, এটাও আমি স্কিপ রাখলাম, এটাও নোট করে রাখেন বা মনে রাখেন, পরের ক্লাসে দেখানো হবে। দেন আসি এখানে প্লেসমেন্ট, যেটা আছে প্লেসমেন্ট, প্লেসমেন্টটা এখন অটোমেটিক দেওয়া আছে। এখানে প্লেসমেন্টে আসার পর এডিটে ক্লিক করে এখানে ম্যানুয়াল প্লেসমেন্টে ক্লিক করে ম্যানুয়াল ভাবে সিলেক্ট করবেন। ম্যানুয়াল ভাবে, যে আমি ইনস্টাগ্রামে দেখাবো না, আমার ইয়ারটা চালাবো না, আমি থ্রেডে চালাবো না, অডিয়েন্স নেটওয়ার্কে দিব না, আমার শুধুমাত্র ফেসবুকে চলবে এবং মেসেঞ্জারও দিতে পারেন। যেমন ফেসবুক এবং মেসেঞ্জার এই দুইটা প্লেসমেন্টে আমার একটা মানুষে দেখবে, এটা দিয়ে দিবেন। তারপর নিচে নামেন, নিচে নামার পর কিছু ডিভাইস আছে, ডিভাইস এখানে স্পেসিফিক মোবাইল ডিভাইস অপারেটর সিস্টেম, এটা যদি এডিট করেন, এডিট করার পর অল মোবাইল ডিভাইস আছে, অ্যান্ড্রয়েড ডিভাইস অনলি, আইওএস ডিভাইস আছে অনলি। আপনাকে যদি ভাইয়ার বলে যে তুমি নির্দিষ্ট কোনো ডিভাইসে একটা চালাও, ফর এক্সাম্পল সে আপনাকে বলল ওর প্রোডাক্ট হচ্ছে কি, এই যে আমার এখন আমি আইফোন নিয়ে আইফোন 15 নিয়ে অ্যাড চালাচ্ছি, সেম এখানে প্রোডাক্ট হয়ে গেছে আইফোন 15 বা আইফোন 11 থেকে আইফোন 17 পর্যন্ত কাভার বা কেসিং যেটা আছে, ব্যাক পার্ট যেটা আছে, এটা প্রোডাক্ট। আমার প্রোডাক্ট কি আইফোনের কাভার বা ব্যাক পার্ট, তো সেক্ষেত্রে বলেন তো আমার এখানে ডিভাইস কোনটা দিব? স্যার আইফোন দিব। iOS iOS। আইওএস দিব। তার কারণটা কি, আইওএস দেওয়ার পর দেখেন এখানে অপশন আছে কয়েকটা, আইপ্যাড আছে, আইফোন আছে, আইপড আছে, বাকিগুলো কিন্তু আমার আবার কাইটা দেওয়া লাগবে। আমি শুধু আইফোনে দেখাবো, কারণ আইফোন ইউজার যারা যারা আছে তারাই তো আইফোনের কাভারটা নিবে, অন্যরা তো আইপ্যাড তো আর যারা চালায় তারা তো নিবে না। এখানে যে আমি অল মোবাইল ডিভাইস দিই, তাহলে কি করবে সে, অ্যান্ড্রয়েড যারা চালায় তাদেরকেও টার্গেট করে ফেলবে। তো তাদেরকে টার্গেট করলে ভাই লাভ নাই, যারা অ্যান্ড্রয়েড ডিভাইস ইউজ করে তারা আমার কাভারটা নিবে না। তা আমার
ডিভাইসের কাস্টমার হচ্ছে শুধুমাত্র আইওএস ডিভাইস যারা আছে, যারা হচ্ছে মোবাইল ফোন ইউজার আছে তাদেরকে, তো এটা তাদেরকে দিয়ে দিলেন। তারপর হচ্ছে এখানে ওএস ভার্সন আছে, আপডেট ভার্সন আছে, দেখেন আপডেট যেমন এখন চলতেছে সম্ভবত উম, এখন মেবি চলে কত দেখে বলি, এখন চলতেছে 26.2 আপডেট, যেটা যে আপনি আসলে আইওএস ভার্সনটা কত পর্যন্ত দেখাতে চান। যেমন 11-এ হয়তো বা সাপোর্ট, 11 না 9-এ, 10-এই মনে হয়, 18-র পরে সম্ভবত সাপোর্ট নেই না, বা এরকম বিষয় আছে। আপনি যদি এই বিষয়টাও চান যে কারা কত আইওএস চালাচ্ছে তাদেরকেও টার্গেট করতে পারবেন, যদি দিতে না চান তাহলে দিয়েন না, কোনো সমস্যা নেই। তারপর যদি চান যে অ্যান্ড্রয়েড ডিভাইস টার্গেট করতে, অ্যান্ড্রয়েড ডিভাইস দিয়ে আপনি নির্দিষ্ট ফোন মডেল যদি থাকে, যেমন আমার এখানে আমি চাচ্ছি রেডমি 10, Xiaomi 10 ফোন ইউজার যারা আছে তাদেরকে টার্গেট করার জন্য। দেখেন আমি এখন Xiaomi Redmi 10 এই ফোন ডিভাইস যারা যারা ইউজ করে আমার অ্যাডটা শুধু তাদের কাছেই যাবে, অন্য কোনো মানুষের কাছে যাবে না। এই অপশনটাও এখানে দেওয়া আছে, এটাও আপনি করতে পারবেন। তারপর যদি আমরা দেখি আইওএস আপনার যেটা দরকার সেটাই দেখাবেন মানুষদেরকে। অল মোবাইল ডিভাইস দিয়ে দিলাম। তারপর আপনি চাচ্ছেন যারা যারা ওয়াইফাই ইউজার তাদেরকে টার্গেট করার জন্য, এই অপশনটাও আছে, আপনি শুধু তাদেরকেও টার্গেট করতে পারবেন। টিক চিহ্ন দিলে এখন শুধু তাদের কাছেই যাবে, অন্য কোনো মানুষের কাছে যাবে না। বুঝতে পারছেন এই বিষয়টা? জি জি বুঝতে স্যার, পারছি। বুঝতে জি স্যার, পারছি। বুঝতে পারছি। স্যার বুঝতে পারছি স্যার। ওকে, আপনাদের কাছে আমি 30 সেকেন্ডের জন্য একটু ব্রেক নিলাম, একটু পানি খেয়ে নিই। একটা রুটি খেলাম, প্রায় আধা ঘন্টা সময় লাগে। আচ্ছা, ক্লাসের বিষয়গুলো কি বড় হয়ে যাচ্ছে নাকি আমি শর্টকাট